ورحمة الله وبركاته. الحمد لله الذي جعلنا من أمة محمد صلى الله عليه وسلم، وهو سيد الأنبياء والمرسلين، أحمده حمد الحامدين، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، قيوم السماوات والأرضين، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، الذي بعث رحمة للعالمين، بشيرا للهادين، ونذيرا للغابين، صلى الله تعالى عليه وسلم إلى أبد الآبدين، وعلى آله وأصحابه الأشداء على الكفار والرحماء فيما بين المؤمنين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة، قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك، قال إني أعلم ما لا تعلمون. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. شكرا إبراهيم كريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. উত্তর রানীগাঁও মধ্যপাড়া দারুস সালাম জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বাৎসরিক ইসলামিক ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং অন্যান্য সকল উলামায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উক্ত এলাকার মধ্যে একটি জান্নাতি পরিবেশ করানোর তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই মন থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, যে ব্যক্তি আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি ওই ব্যক্তির নিয়ামত আমি আরো বাড়াইয়া দিই। আর যে ব্যক্তি আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি তার নিয়ামতকে ছিনাইয়া নিই এবং এমনকি তাকে আমি কঠোর শাস্তি দান করি। আমি আপনাদের সম্মুখে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর ভিত্তি করে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষকে ডেকে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে বানিয়েছি এবং জিন জাতিকে বানিয়েছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, না কোনো দেবদেবীর পূজা করার জন্য, শুধুমাত্র তোমরা আমার ইবাদত করবা, এই উদ্দেশ্যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। প্রশ্ন করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষই তো বানান নাই, শুধু জিন জাতিও তো বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষ, অসংখ্য অগণিত জাতি, অসংখ্য অগণিত প্রাণী আল্লাহ তাআলা দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন। অন্যান্য প্রাণীকে আল্লাহ তাআলা কেন ইবাদতের আদেশ দেন নাই? শুধুমাত্র মানুষকে কেন আল্লাহ তাআলা এই খাসভাবে ইবাদতের জন্য আদেশ করেছেন? এই প্রশ্ন যদি করেন, সেই প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাকে আমি যত যত্ন করে বানাইলাম, পৃথিবীর অন্যান্য কোন প্রাণীকে আমি এত যত্ন করে বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, মানুষ তোমাকে আমি কিভাবে বানাইলাম তুমি একটু বিশ্লেষণটা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডেকে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কেন আমার ইবাদত করবা? কারণ আমি তোমাকে অত্যন্ত যত্ন করে বানাইছি, অত্যন্ত সুন্দর করে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৌন্দর্য, মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন তার বৃত্তান্ত দিয়ে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। যে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি মাটির সারাংশ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটির সারাংশ দিয়ে কিভাবে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফী ক্বারারিন মাকিন। মানুষকে আমি মাটির সারাংশ দিয়ে সৃষ্টি করেছি। মানুষ মাটির সারাংশ কিভাবে হলো? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে যত কিছু দিয়েছেন, গাছ দেখেন, গাছ আল্লাহ তাআলা মাটির মধ্যে সৃষ্টি করেন। এই গাছের ফলগুলা গাছ থেকে হয়, মাটির থেকে একটা রস সংগ্রহের মাধ্যমে গাছটা পরিপক্ক হয়, সেখান থেকে ফল হয়। সেই ফল যখন মানুষ খায়, এই ফলের থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে এক ধরনের নাপাক পানি সৃষ্টি করেন। ওই নাপাক পানি দ্বারা আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছেন। ওই নাপাক পানি আল্লাহ তাআলা মাটির সারাংশ দিয়ে সৃষ্টি করে মানুষের ভিতরে দিয়ে দিয়েছেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই সারাংশ মানুষের ভিতরে দিয়ে দিয়েছেন, ওই সারাংশ থেকে কিভাবে মানুষ হয়? পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফী ক্বারারিন মাকিন। মানুষের মধ্যে যে আমি সারা মাটির সারাংশ দিয়ে মানুষকে সৃষ্টি করেছি, মানুষকে এভাবে সৃষ্টি করেছি যে মানুষের মধ্যে এক ফোঁটা নাপাক পানি তৈরি হয়। এই এক ফোঁটা নাপাক পানিকে আমি আল্লাহ একটা সংরক্ষিত স্থানে আমি জমা করে রাখি। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন যে সংরক্ষিত স্থানের মধ্যে পানিটা কিভাবে রাখেন? সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, ওই সংরক্ষিত পানিটা আমি যখন একটা স্থানের মধ্যে সংরক্ষণ করে রাখি, ওই পানিটাকে বলা হয় নুতফা। ওই নুতফাটা আস্তে আস্তে করে একটা জমাট রক্ত বাঁধে। এই জমাট রক্ত বাঁধার পর আল্লাহ তাআলা বলেন, ফাখালাকনাল আলাকাতা মুদগাহ। ওই জমাট রক্তটা আস্তে আস্তে গোশতপিণ্ড বানিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, সুম্মা খালাকনাল মুদগাতা ইযামা।
আমি ওই গোশত পিণ্ডটাকে আবার আমি হাড্ডিতে রূপান্তর করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা খালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা। অতঃপর ওই গোশত হাড্ডির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে গোশত দ্বারা পরিপূর্ণ করে দেন। সুম্মা আনশা'নাহু খালকান আখার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই হাড্ডির মধ্যে যখন আমি গোশত লাগাইয়া দেই তারপর তাকে অন্য এক সৃষ্টিতে গড়ে তুলি। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ তাআলা কত সুন্দর করে সৃষ্টি করেছেন। তারপরে বোঝায় যায় আমরা যখন মানুষের দিকে তাকাই আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের মধ্যে কত নিয়ামত দিয়েছেন। দুইটা চক্ষু দিয়েছেন, দুইটা হাত দিয়েছেন, দুইটা পা দিয়েছেন। আমরা যদি অন্যান্য প্রাণীর দিকে তাকাই এরকম কিন্তু কোনো প্রাণী সুন্দর নয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা অন্য একটা সূরার মধ্যে সূরা ৩ এর মধ্যে বলতেছেন যে মানুষকে আল্লাহ তাআলা কত সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে ৪টা কসম খেয়ে মানুষ যে সুন্দর সেই কথা প্রমাণ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অত্তিন। ওয়াওটা এখানে ওয়াওটা কসমিয়া অর্থাৎ কসমের জন্য ব্যবহৃত হয়। অত্তিন বলে আল্লাহ রাব্বুল আলামিন ৩ ফলের কসম খেলেন। তারপর আল্লাহ বলেন অযাইতুন। জাইতুনের কসম আল্লাহ তাআলা খেলেন। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়াতুরি সিনিন। সিনাই পর্বতের কসম আল্লাহ তাআলা খেয়ে বলেন যে সিনাই পর্বতের কসম। আল্লাহ প্রথমে বললেন তিনের কসম, তারপর বললেন জাইতুনের কসম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সিনাই পর্বতের কসম খেয়ে বলেন সিনাই পর্বতটা হলো ওই পর্বত যেই পর্বতের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ৪ নম্বর কসম খেয়ে বলতেছেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। ৪ নম্বর কসম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মক্কা নগর পবিত্র শহরের কসম খেয়ে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন যে মানুষকে আমি অত্যন্ত সুন্দর করে বানাইছি। পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত প্রাণী বানাইছেন সকল প্রাণী থেকে সবচেয়ে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইলেন। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে ৪টা কসম খেয়ে মানুষের সৌন্দর্য প্রকাশ করলেন। এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে বানাইছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর বানাইছেন, এমনকি মানুষকে সকল প্রাণীর থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সমস্ত প্রাণী থেকে কিভাবে শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার ইচ্ছা করলেন, তখন ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা পরামর্শ করলেন ও আমার ফেরেশতারা তোমরা শোনো, পৃথিবীর মধ্যে আমি এমন একটা প্রাণী পাঠাইতে চাই যারা দুনিয়াতে গিয়ে তারা আমার খলিফা হবে, তারা আমার খলিফা নিযুক্ত হবে। ফেরেশতারা বলেন আল্লাহ আপনি পৃথিবীর মধ্যে মানুষ পাঠাইবেন। এর আগেও তো আল্লাহ আপনি পৃথিবীর মধ্যে জিন পাঠাইছিলেন, কিন্তু জিন পাঠানোর পর তারা কি করেছিল? জিন পাঠানোর পর তারা দুনিয়া থেকে হাঙ্গামা সৃষ্টি করেছিল, খুনাখুনি করেছিল, রক্তপাত করেছিল। আল্লাহ যদি আপনি আবার মানুষ পাঠান, মানুষ সহ তো দুনিয়া গিয়ে এই কাজই করবে, সুতরাং দুনিয়ার মধ্যে মানুষ পাঠানোর দরকার নাই। ফেরেশতারা বলে ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আয় আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ পাঠানোর কি দরকার? তারা দুনিয়াতে যাবে, দুনিয়াতে গিয়ে তারাও জিনদের মতো মারামারি করবে, জিনদের মতো তারাও রক্তপাত ঘটাবে, জিনদের মতো তারা গীবত ইত্যাদি করে বেড়াবে। সুতরাং আয় আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠানোর দরকার নাই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। যে আমরাই তো হলাম দুনিয়ার মধ্যে আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য আছি, সুতরাং আর মানুষ পাঠানোর দরকার নাই। قال إني أعلم ما لا تعلمون।
যখন ফেরেশতারা এভাবে যুক্তি দিচ্ছিল, মানুষ পাঠানোর কি প্রয়োজন, মানুষ পাঠালে তারা দুনিয়াতে যাবে, রক্ত জড়াজড়ি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, সুতরাং দুনিয়াতে মানুষ পাঠানোর দরকার নাই, আমরাই আছি আপনার পবিত্রতার প্রশংসা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হিকমতের সাথে উত্তর দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে আমার ফেরেশতারা, তোমরা শোনো, আমি দুনিয়াতে মানুষ পাঠাইতে চাইছি, তারা আমার খলিফা হবে, সুতরাং আমি তাদেরকে পাঠাবো, কারণ আমি যা জানি তোমরা সে বিষয়ে জানো না। যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠাবেন, ফেরেশতাদের সাথে আলোচনা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্ব দান করবেন, ফেরেশতাদের উপর কিভাবে শ্রেষ্ঠত্ব দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন ফেরেশতারা বলল যে আল্লাহ মানুষ পাঠানোর দরকার নাই, আল্লাহ তাআলা আদম সন্তানকে ফেরেশতাদের থেকে শ্রেষ্ঠত্ব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব কিভাবে দিবেন আল্লাহ তাআলা বলেন যে আমি আদমকে সমস্ত কিছু নাম শিখাইয়া দিলাম, আদমকে সৃষ্টি করলাম, সৃষ্টি করার পর যাবতীয় বস্তুর নাম আমি তাকে শিখাইয়া দিলাম। অতঃপর ওই সমস্ত বস্তুকে আমি ফেরেশতাদের সামনে উপস্থাপন করলাম। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, ওই বস্তুগুলো যখন আমি ফেরেশতাদের সামনে উপস্থাপন করলাম, فقال إني فقال أنبئهم بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বস্তুকে ফেরেশতাদের সামনে রেখে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা তো বললা যে দুনিয়াতে মানুষ পাঠানোর কোনো প্রয়োজন নাই, সুতরাং তোমরা এই সমস্ত বস্তুর নাম আমার সামনে বলে দাও, যদি তোমরা সত্যবাদী হও, তোমাদের কথার উপর তোমরা সত্যবাদী হও। তখন ফেরেশতারা বলতেছে, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা ডাক দিয়ে বলে, হে রব্বুল আলামিন, আল্লাহ, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু এই সমস্ত বস্তুর নাম তো আমরা জানি না। আপনি তো বহুত পবিত্র, এই সমস্ত বস্তুর নাম আমরা জানি না। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, প্রকৃতপক্ষে জ্ঞান ও প্রজ্ঞার মালিক তো শুধু আপনি আল্লাহ। যখন ফেরেশতারা এইভাবে অপারগতা সৃষ্টি প্রকাশ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ডাক দিলেন, বললেন, ক্বালা ইয়া আদামু আনবিউহুম বিআসমাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, আদম, এই সমস্ত আসবাবপত্রের নাম তুমি বলে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা আদেশ করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সাথে সাথে ফালাম্মা আনবাহুম বিআসমাইহিম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন বস্তুগুলো রাখলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল বস্তুর নাম ধীরে ধীরে তিনি মানুষকে ফেরেশতাদের সামনে বলে দিলেন। ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমরা না করছিলা যেন মানুষকে আমি দুনিয়ার মধ্যে সৃষ্টি না করি, না পাঠাই, কিন্তু আমি যা জানি তোমরা সেটা জানো না, আমি তা তোমাদের সামনে প্রমাণ করে দিলাম। সুতরাং আমি মানুষদেরকে দুনিয়াতে পাঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষকে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি, তোমাদেরকে আমি সামান্য ন্যূনতম নাপাক পানি থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, সৃষ্টি করার পর তোমাদেরকে সংরক্ষিত স্থানে আমি রেখেছি, হাড্ডি বানাইলাম, হাড্ডির মধ্যে গোশতের আবরণ দিলাম, সুন্দর একটা আকৃতি তোমাদেরকে আমি দিলাম, তোমাদেরকে আমি সমস্ত বস্তু থেকে সবচেয়ে সুন্দর করে বানাইলাম। চারটা বস্তুর কসম আমি তোমাদের জন্য খাইলাম, চারটা বস্তুর কসম খাই আমি তোমাদেরকে সুন্দরত্বের প্রমাণ দিলাম, তোমাদেরকে সুন্দর বানাইয়া এখানেই শেষ করি নাই, ফেরেশতাদের থেকেও তোমাকে আমি শ্রেষ্ঠত্ব দান করলাম। সুতরাং মানুষ, এখন থেকে তোমরা আমার ইবাদত শুরু করো।
ও দুনিয়ার মানুষ, তোমরা আমার ইবাদত করবা না তো কার ইবাদত করবা? সর্বশেষ তোমাদের তো আমি সৃষ্টি করেছি, তোমাদেরকে তো আমি সুন্দরত্ব দান করেছি, তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। সুতরাং এখন থেকে তোমরা আমার ইবাদত শুরু করো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন দুনিয়ায় প্রেরণ করেছেন, ওই সময় থেকে আল্লাহ তাআলা মানুষদেরকে ইবাদতের জন্য আদেশ দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে দুনিয়াতে নবী রাসূলকে পাঠিয়েছেন, তাদেরকে ভিন্ন ভিন্ন আমল আল্লাহ তাআলা দিয়েছেন। মানুষকে আমল দিয়েছেন, মানুষ আমল করেছে, কেউ আমল করেছে, কেউ আল্লাহ তাআলার নাফরমানি করেছে। এভাবে আস্তে 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 আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন নবী হিসেবে, রাসূল হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর পর আল্লাহ তাআলা আমাদেরকে আখির জামানার উম্মত হিসেবে, উনার উম্মত হিসেবে পাঠাইলেন। পাঠায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশেষ উম্মত হিসেবে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশেষ উম্মত হিসেবে পাঠাইয়া মানুষদেরকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বানাইলেন। বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আখির জামানার উম্মত আমাদেরকে আল্লাহ তাআলা তাদের থেকে শ্রেষ্ঠ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে শ্রেষ্ঠ দান করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আখির জামানার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য সকল উম্মত থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন? কেন আমরা আল্লাহ তাআলার ইবাদত করব না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক নবীর উম্মত বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক নবীর উম্মত বানাইলেন, যে নবীকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি হলেন পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, খুলুকে আযীমের অধিকারী। আপনি এমন এক নবী আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এমন এক নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কেমন এক শ্রেষ্ঠ নবী আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক শ্রেষ্ঠ নবী দিয়েছেন, যাকে আল্লাহ তাআলা ইমামুল মুরসালিন বানিয়েছেন। অর্থাৎ সমস্ত নবীদের ইমাম আল্লাহ তাআলা আমাদের নবীকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের সর্দার আমাদের নবীকে বানিয়েছেন। এমন এক নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুতরাং আল্লাহ তাআলার ইবাদত করব না তো কার ইবাদত করব? আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে শুধু নবীর মাধ্যমে শ্রেষ্ঠত্ব দিয়ে ক্ষান্ত করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক আজীব একটা কিতাব দান করেছেন, এমন একটা আশ্চর্য কিতাব দান করেছেন, যে কিতাব নিজের পরিচয় নিজেই বহন করে। আর এমন একটা কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, পৃথিবীর মধ্যে আমরা যত কিতাব দেখতে পাই, যত বই দেখতে পাই, সমস্ত বইয়ের মধ্যে লেখকরা লিখে দেয়, যদি কোনো ভুল ভ্রান্তি থাকে দয়া করে সংশ্লিষ্টদেরকে জানিয়ে দিবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক কিতাবের দ্বারা শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যেই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা শুরুতেই বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি এমন একটা কিতাব দিয়েছি, যেই কিতাবের মধ্যে ভুল তো নাই, ভুলের কোনো সন্দেহ নাই। অথচ পৃথিবীর মধ্যে অন্যান্য কিতাবের মধ্যে ভুল থাকলে, ভুল তো থাকেই, এমনকি লেখকরাও সেই কথা বলে দেয় যে ভুল থাকলে আমাদেরকে জানাবেন, আমরা পরবর্তীতে সেটা সংশোধন করে দেব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আখির জামানার উম্মতদেরকে আল্লাহ তাআলা এমন এক কিতাব দ্বারা শ্রেষ্ঠত্ব দান করেছেন, যে কিতাব নিজেই বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি এমন একটা কিতাব, আমি এমন একটা আল্লাহ তাআলার বাণী, এমন একটা কালাম, যার মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন, যে কিতাবটা নিজেই নিজের পরিচয় বহন করে। কেমন পরিচয় বহন করে? যদি কিতাবকে বলা হয়, কিতাব তুমি তো আখির নবীর উম্মত, তুমি তো আখির নবীর উপর নাজিল হয়েছ, আখির নবীর উম্মতের উপর তুমি নাজিল হয়েছ, তোমার নাম কি? ও কিতাব, তোমার নাম কি? কিতাব নিজে নিজে বলে, বাল হুয়া কুরআনুম মাজিদ। আমি এমন একটা কিতাব, যার নাম হলো কুরআন মাজিদ। এই কিতাবটা এমন একটা কিতাব,
যে কিতাবকে বলা হয় কিতাব, তোমার নাম মানলাম তুমি কোরআন মাজিদ। তুমি কার উপর অবতীর্ণ হয়েছ? কোরআন নিজেই তার নিজেই পরিচয় গ্রহণ করে বলে, আমি নাজিল হয়েছি নুজিল আলা মুহাম্মাদ, আমি অবতীর্ণ হয়েছি মুহাম্মাদের উপর। যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি তো মুহাম্মাদের উপর নাজিল হয়েছে মানলাম, তোমার নাম কোরআন নাজিল সেটাও মানলাম। তুমি কোরআন কখন নাজিল হয়েছ? কোরআন ডাক দিয়ে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি তো হলাম এমন এক কোরআন যে কোরআনটা আমি রমজান মাসে নাজিল হয়েছি। যদি প্রশ্ন করা হয় কোরআন তুমি মানলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছ, তুমি রমজান মাসে কখন নাজিল হয়েছ? কোরআন মাজিদ বলেন, কোরআন সূরা কোরআন বলে কোরআন মাজিদ নিজের পরিচয় বহন করতে গিয়ে বলেন যে কোরআন আমি নাজিল হয়েছি ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি রমজানে নাজিল হয়েছি, আমি রমজান নাজিল হয়েছি, এখানেই শেষ নয়, আমি লাইলাতুল কদরের মধ্যে নাজিল হয়েছি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কিতাব আমাদেরকে দিয়ে শ্রেষ্ঠত্ব দান করলেন, যে কিতাব নিজেই নিজের পরিচয় বহন করে, নিজেই নিজের নাম বলে দেয়, নিজেই কার উপর অবতীর্ণ হয়েছে সেটাও সে বলে দেয়, কোরআন কখন নাজিল হয়েছে সেই কথাও সে বলে দেয়, কোন মাসে নাজিল হয়েছে সেই কথাও সে কোরআন বলে দিল। এখন যদি প্রশ্ন করেন, ও কোরআন তুমি নাজিল হয়েছে রমজান মাসে, তুমি নবী মুহাম্মদের উপর লাইলাতুল কদর অবতীর্ণ হয়েছ, মানলাম তোমার নাম কোরআন, ও কোরআন এখন বলো তোমার বাড়ি কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন এমন এক আজীব কিতাব আমাদেরকে দিয়েছেন, যে কিতাব নিজের বাড়ির নিজের পরিচয় নিজেই বলেন যে আমি নাজিল হয়েছি ফী লাওহিম মাহফুজ, যে আমি লৌহে মাহফুজ থেকে অবতীর্ণ হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইলেন এত সুন্দর করে, মানুষকে বানাইলেন ন্যূনতম নাপাক পানি থেকে, মানুষকে আল্লাহ তাআলা বানাইয়া ফেরেশতাদের উপর শ্রেষ্ঠত্ব দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আমাদেরকে বানাইলেন আখির জামানার উম্মত বানাইলেন, আখির নবীর উম্মত বানাইলেন, এমন এক নবীর উম্মত বানাইলেন যিনি ইমামুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কিতাব আমাদেরকে দিয়ে শ্রেষ্ঠ বানাইলেন, যে কিতাবের মধ্যে কোনো ভুল তো দূরের কথা, কোনো ভুলের সন্দেহ নাই। এমন এক কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, যে কিতাবের মতো অন্য কোনো কিতাব বানানো সম্ভব নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআন মক্কার মুসলমান কাফেরদের সামনে তেলাওয়াত করত, যখন এই কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন, তখন কাফেররা বলতো এটা তো জাদু ছাড়া কিছু নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো তুমি জাদু শিখে আসছো, তুমি নিজে আবৃত্তি করেছো, নিজে তুমি এটা বানাইছো। ও ও আরবের কাফের বেকুবের দল, নবী তো তোমাদের সামনেই বড় হয়েছিল, নবী তো তোমাদের সামনেই ছিল। পিতা মারা যায় জন্মের আগে, 6 বছর বয়সে মাও দুনিয়া ছেড়ে চলে যায়, দাদা আব্দুল মুত্তালিবও দুনিয়া থেকে চলে যায়। নবী মুহাম্মদ তো কারো থেকে কোনো লেখাপড়া শিখে নাই, উনি দুনিয়ার মধ্যে উম্মি ছিলেন। সুতরাং উনি কিভাবে কিতাব বানাবেন, উনি কিভাবে লিখবেন? ও দুনিয়ার মানুষ, এমন এক কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন। কাফেররা যখন এই কিতাব শুনে বলে জাদু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও কাফের, ও দুনিয়ার মানুষ, যদি তোমাদের কাছে এই কিতাবটা জাদুই মনে হয় তাহলে একটা কাজ করো, তোমরা এই কোরআনের মধ্যে সবচেয়ে যে ছোট সূরাটা আছে এই ছোট সূরার মতো একটা সূরা তোমরা বানায় নিয়ে আসো। কাফেররা চিন্তা করলো এখন আমরা একটা কাজ করতে পারি, ছোট একটা সূরা আমরা বানায় নিয়ে আসি, তাহলে মুহাম্মদ মিথ্যাবাদী সেটা আমরা প্রমাণ করে দিতে পারবো। কাফেররা বৈঠকে বসে গেল, দারুন নদওয়াতে তারা বসে গেল যে আমরা একটা ছোট সূরা বানাবো, যে সূরা বানিয়ে আমরা মুহাম্মদকে মিথ্যাবাদী সাব্যস্ত করব। মুহাম্মদকে মিথ্যাবাদী সাব্যস্ত করলেই তার খেলা শেষ, সে আর কাউকে দ্বীনের পথে রাখতে পারবে না, আমাদের ধর্ম নিয়ে কোনো বিভক্তি বাঁচবে না, আমরা মূর্তির ইবাদত করতে পারবো। কাফেররা এই ব্যাপারে তারা দারুন নদওয়াতে তারা সমাবেশ বসলো, সভা অনুষ্ঠিত করলো, সভা বসলো, সবার মধ্যে তারা এই সিদ্ধান্ত উপনীত হলো যে আমরা ছোট একটা সূরা বানাবো। আমরা একটা কাজ করব, আমাদের আরবের মধ্যে যত মানুষ আছে, যত কবি আছে, সকল কবিদেরকে আমরা এখানে উপস্থিত করব, সকল কবিদের একজন সরকার নিযুক্ত করব। যখন ওই সমস্ত কবিরা একের পর এক আয়াত বানাবে, ওই আমাদের যে কবি সরকার থাকবে সেটাকে সত্যায়ন করবে এবং এটাকে এক লাইন করে লিখে ফেলবে।
এভাবে যখন কাফেররা সিদ্ধান্ত উপনীত হয়ে গেল, সকল আরবের সকল কবিদেরকে তারা একত্রিত করলো। একত্রিত করার পর আবু জাহেল বলে দিল, আরবের কবিরা তোমরা শোনো, তোমাদের বড় কোনো সূরা বানাতে হবে না। আমাদেরকে মুহাম্মদ চ্যালেঞ্জ করে দিয়েছে কোরআনের মধ্যে সবচেয়ে ছোট সূরা সূরা কাউসার, এর মতো একটা সূরা তোমরা বানাইবা। এই কবিরা তোমরা একটা কাজ করো, তোমরা সকলেই বসে যাও, তোমরা এক একটা করে এক একজনে এক একটা কবিতা বানাও, যেটাই বেড়ে যাবে আমরা সেটা মুহাম্মদের সামনে উপস্থাপন করব। সকল কবিরা বসে গেল, সকল কবিরা নিজেদের খাতা কলম নিয়ে বসে গেল, সকলেই কবিতা লেখে লিখে লিখে যখন তাদের যে কবিকে প্রধান বানানো হয়েছিল তার কাছে নিয়ে আসে, সে এক একটা করে পৃষ্ঠা করে নিয়ে এসে ছিঁড়ে ফেলে দেয়। সর্বশেষ যখন বিকাল হয়ে গেল, কোন কবির কবিতা এই কোরআনের আয়াতের সাথে মিলে না, তখন ওই কবি সকলের সামনে বলে দিল, এই যে তোমরা যে বানাইতেছো এই কোনো মানুষের কথা নয় যে তোমরা কোনো অন্য একটা সূরা তোমরা বানিয়ে ফেলবা। সুতরাং এটা হলো আল্লাহ তাআলার বাণী, যেই বাণীর সাথে কোনো মানুষের কোনো কথার তুলনা হয় না, মানুষের কোনো কবির কথার তুলনা হয় না, কোনো কবিতার তুলনা হয় না। সুতরাং আমি বুঝে গেলাম মুহাম্মদ যে আমাদেরকে কোরআনের আয়াত শোনায়, এটা কোনো মানুষের বানানো আয়াত নয়, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া মহাগ্রন্থ, ঐশী বাণী আল কোরআন। সুতরাং হে দুনিয়ার কাফের, হে মক্কার কাফের, তোমরা শোনো, তোমরা আমাকে এনেছিলাম প্রভাবশালী হিসেবে কবিতা আবৃত্তি করার জন্য। এই মুহূর্তে আমি তোমাদের সামনে যে মুহাম্মদ এই কিতাব নিয়ে এসেছে, যে মুহাম্মদ দুনিয়ার মধ্যে আখিরাতের দাওয়াত দিয়ে যাইতেছে, যে মুহাম্মদ দুনিয়ার মধ্যে মানুষদেরকে ঈমানের দাওয়াত দিচ্ছে, আমি ওই মুহাম্মদের প্রতি ঈমান আনলাম, আমি ওই মুহাম্মদের খোদার প্রতি ঈমান নিয়ে আসলাম। সুতরাং তোমরা যে চেষ্টা করতেছো এটা তোমরা কখনোই সফল হবে না। কাফেররা যখন দেখলো আমরা কবি আনলাম, মক্কার মধ্যে এত বড় কবিকে আমরা নিয়ে আসলাম একটা সূরা বানাইতে, সুতরাং তারা পারলো না, এই কবি তো মুসলমান হয়ে গেল, সুতরাং আমাদের অন্য কোনো চিন্তা ভাবনা করতে হবে। আমরা এই ঘটনা দ্বারা এটাই বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আখির জামানাত উম্মতদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। শ্রেষ্ঠত্ব কেন দিয়েছেন? একটা কারণে আল্লাহ তাআলা আমাদের মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সেই কারণটা কি? সর্বপ্রথম বলেছিলাম ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আল্লাহ তাআলা মানুষকে কেন ইবাদতের আদেশ দিয়েছেন এই একটা মাত্র কারণ নয়, শত শত কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, নবী হাদিসের মধ্যে বলেছেন। সুতরাং মানুষকে ইবাদত করবে। এখন প্রশ্ন করতে পারেন শুধু কি আমরা আল্লাহ তাআলার ইবাদতই করব না, আমাদের কোনো কাজ কারবার নাই? আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি সারাদিন কাজ করতে আমার ইবাদত করতে শুধু বলি নাই, আমি তোমাদেরকে যে সময় দিয়েছি এই সেই সময়ের মধ্যে শুধুমাত্র 5 ওয়াক্ত ফরজ নামাজ তোমরা আদায় করবা, সাথে সুন্নাত নফলগুলো আদায় করবা। এইখানেই শুধু শেষ নয়, শুধুমাত্র রমজান সারা বছর তোমরা খাইবা, সারা বছর তোমরা যা মন চায় তা করবা, দিনের বেলা খাইবা, কোনো সমস্যা নাই। কিন্তু মানুষ, তোমাদেরকে আমি একটা মাস মাত্র রমজানের রোজা দিয়েছি, এই একটা মাস তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছি, সুতরাং এই একটা মাস তোমরা রোজা রাখো। সুতরাং একটা মাস ছাড়া বাকি 11 মাস যেটা মন চায় সেটা করো, কোনো বাধা নাই। বছরে একবার হজ করো, যদি তোমার সামর্থ্য থাকে, সামর্থ্য না থাকলে তোমার উপর হজও ফরজ নয়। বাৎসরিক একটা যাকাত দিবা, যদি তোমার কাছে সেই যাকাত পরিমাণ নিসাব পরিমাণ মাল না থাকে তোমার উপর যাকাতও ফরজ হবে না। সুতরাং মানুষ, তোমাকে আর কত আমি সহজ করে দিব, তুমি আমার ইবাদত করবে না তো কার ইবাদত করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষকে আমি যে সময়টা দিয়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আল্লাহ তাআলা মানুষকে ইবাদতের আদেশ দিয়ে দিয়েছেন। মানুষকে আল্লাহ তাআলা এখন প্রশ্ন করলেন, সারা দিন তোমরা ইবাদত করতে হবে না, তোমরা একটা কাজ করবা, যেই কাজটা তোমরা করবা যদি হালাল পন্থায় করো, আল্লাহ তাআলা দেওয়া পদ্ধতিতে কাজ করো, নবীর দেখানো তরিকায় যদি তোমরা কাজ করো, সাহাবায়ে কেরামের অনুসারে যদি তোমরা কাজ করো, ওই কাজটা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। সুতরাং দুনিয়ার মানুষ এই বিষয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই। খাইতে গেলেও ইবাদত, ঘুমাইতে গেলেও ইবাদত, কাজ করতে গেলে ইবাদত, সুতরাং সকল বিষয় আমাদের জন্য ইবাদত হয়ে যাইতেছে। সুতরাং আমরা যদি এই নবীর তরিকা অনুযায়ী, সাহাবায়ে কেরামের দেখানো পদ্ধতি অনুযায়ী আমরা আমাদের আমলগুলো করি, আমাদের কাজগুলো করি, তাহলে আমরা আমার সমস্ত কাজ ইবাদতের মধ্যে গণ্য হয়ে যায়। কিভাবে গণ্য হয়ে যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ, আমার উম্মত তোমরা শোনো, যদি তোমরা এশারের নামাজটা জামাতের সাথে আদায় করে রাত্রে বেলা
ঘুমিয়ে যাও, আবার ফজরের নামাজটা যদি তোমরা ঘুম থেকে উঠে ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করো, সারা রাত তুমি ঘুমাইলা, কিন্তু আল্লাহ তাআলা তোমাদের জন্য যে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, সেই ফেরেশতারা সারা রাত তোমরা ঘুমানোর পরেও তোমাদের যে জামাতে নামাজটা পড়লা, এই নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা সারা রাত তোমার নামাজের ইবাদতের মধ্যে তোমার 8টা ঘন্টা ইবাদতের মধ্যে গণ্য করে দিয়েছেন। সুতরাং এমনিভাবে সমস্ত কাজ যদি আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, হালালকে হারাম দেখে, হালালকে হালাল দেখে, হারামকে হারাম দেখে যদি আমরা কাজ করি, নবীর তরিকা অনুযায়ী যদি জীবন আমরা চালাই, সাহাবায়ে কেরামের দেখানো পথে যদি আমরা চলি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে যে জিন্দেগি দিয়েছেন, যে সময়টা আল্লাহ তাআলা দিয়েছেন, সমস্ত সময় আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। যে সমস্ত বিষয় আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুক। এমনকি যে সমস্ত ভুল ভ্রান্তি হয়েছে আল্লাহ তাআলা সেগুলো ক্ষমা করে দিন। এখন